নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কাবেরীর সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বেঙ্গালুরু টার্মিনাল 2 এয়ারপোর্টের সম্পূর্ণ ভিডিও দেখাবো। মেয়ের কাছে এসেছিলাম, এখন কলকাতায় ফিরে যাচ্ছি। ডিজি যাত্রা অ্যাপের জন্য এখন অনেক সুবিধা হয়েছে। এখন সেলফ চেকিং করে নেওয়া যায়। পিএন নাম্বার আর আধার কার্ড দিয়ে নিজেরাই করে নেওয়া যায়। আমার মেয়ে আমাকে করে দিল। যেহেতু এটা সেলফ করতে হবে, তাই কোনো স্টাফ ছিল না। এয়ারপোর্টের বাইরে অনেক রকম স্টল আছে। টার্মিনাল 1 থেকে 2-তে বাস যাতায়াত করে। প্লেন যাত্রীদের সুবিধার জন্য এয়ারপোর্টের বাইরেটাও খুব সুন্দর, সাজানো গোছানো, ঝুলন্ত গাছ, লাইটিং, এক প্রকার বাস দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে গিয়ে আমি আগে বড় ব্যাগটা ড্রপ করব, তারপরে প্লেনের টিকিটটা নিয়ে নেব। টিকিটটা আমার নেওয়া হয়ে গেছে। দুপাশে সবুজ গাছ দিয়ে দেওয়াল, মাঝখান দিয়ে যাচ্ছি। এয়ারপোর্টটাই এত সুন্দর, এয়ারপোর্টে ট্যুরই হয়ে যাচ্ছে একদম। একা একা ভ্রমণ করছি, ফার্স্ট টাইম। ব্যাগের ওয়েট নিয়ে একটু চিন্তায় ছিলাম। জমা দেওয়ার ব্যাগ 15 কেজির মধ্যে রাখতে হবে। জমা দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। হ্যান্ড ব্যাগে কোনো ছুরি কাচি রাখিনি, খুব ভালোভাবে চেকিং হয়ে গেছে। বাহ, এত সুন্দর, এত সুন্দর! জলের এত আওয়াজ, এত গাছপালা, মনে হচ্ছে না কোনো এয়ারপোর্টে আছি। এত সুন্দর জায়গা দেখে একটা সেলফি তুলে নিলাম। চারিদিকে গাছপালা দিয়ে এত সুন্দর ডেকোরেশন, যেদিকে তাকাবে সবুজ আর সবুজ। ব্যাঙ্গালোর T2 এয়ারপোর্ট, দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট। আধুনিকতা ও প্রকৃতি মেলবন্ধন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। প্রকৃতিকে বাদ দিয়ে নয়, সঙ্গে নিয়ে চলাই এই দৃষ্টান্ত হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমার তো খুব ভালো লেগেছে। ইন্ডিয়াতে যে এত সুন্দর এয়ারপোর্ট আছে, তার জন্য আমি ইন্ডিয়ান হিসাবে খুবই গর্বিত। আমি গাছ ভালোবাসি, তাই খুব ভালো লাগছে। মনে যত ভয় ছিল আর নেই। এই এয়ারপোর্টে খাওয়ার জায়গাতে যে ব্যাংকের কার্ডে ফ্রিতে খাওয়া যায়, সব ব্যাংকের কার্ড গ্রহণযোগ্য নয়। হাতে সময় থাকলে এখানে বসে বিশ্রাম নেওয়া যায়। এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, রেস্ট নেওয়ার জন্য দারুণ জায়গা। এখানে বসলে আরও ভালো লাগতো। অনেকটা হেঁটে যেতে হচ্ছে। ওয়াশরুমে যাচ্ছি। মডার্ন টেকনোলজি ওয়াশরুম, ওপরেও অনেক কিছু আছে। অনেকটা সময় এয়ারপোর্ট থাকলে দেখা যায়। আমি সোজা D9 গেট খুঁজছি। অবশেষে D9 গেট পেয়ে গেছি। এয়ারপোর্ট অফিসের স্টাফকে জিজ্ঞেস করে শিওর হয়ে আমি এখানে বসবো। এখান থেকেই প্লেন ছাড়বে। আরেকটা কথা, আমি টিকিট নেওয়ার সময় কাউন্টারে জানলার ধারে সিট বলেছিলাম, ওরা আপগ্রেড করে আমাকে জানলার ধারে দিয়েছে।